পক্ষকে সকল স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি হচ্ছে সাই বাবার একটি অনুষ্ঠান বাড়িতে, সেটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে বাণী ভবন, যেটা হচ্ছে আমাদের রানীকুটির পাশে, সেখানে অনুষ্ঠিত হচ্ছে এটা। আসলে এখানে যা যা প্রোগ্রাম হচ্ছে আপনার সামনে আয় করে আমরা পরিবারের একজন কি বলবো মানে পরিবারের সদস্যকে যারা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে পুরো আয়োজনটা করেছেন, তা আমি পেয়েছি। এখানকার হচ্ছে গৃহিণী, কি ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? সুমা পাল। আচ্ছা, এই যে এত বড় একটা অনুষ্ঠান, এত মানুষের একটা আয়োজন, এত বড় একটা প্রোগ্রাম, তা কি করে সম্ভব হলো যদি বলেন? এটা বাবাকে তো পেয়েছি প্রায় 9 বছর হয়ে গেছে, বাবার পুজো করছি। কিন্তু ইচ্ছা ছিল সবার বাড়িতে সৎসঙ্গে যাই, ভজন হয়। খুব ইচ্ছে ছিল যে নিজের বাড়িতে একটা ভজন দেব। রোজই বাবাকে বলতাম আর কাঁদতাম, বাবা যে সবার বাড়িতে ভজনে যাই, আমার বাড়ি কি কোনোদিন ভজন দিতে পারবো না? কিন্তু এরম করতে করতে আমার ছোট বাবা ছিল, তারপরে আস্তে আস্তে ইচ্ছে হলো একটা বড় বাবা আনার। ফের আমরা চিতপুরে একদিন ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে বাবাকে দেখে খুব পছন্দ হলো, বাবাকে নিয়ে চলে আসলাম। তারপরে খুব ইচ্ছে যে বাবার ভজন দেবো, কিছুতেই হচ্ছে না। কোনো না কোনো রকমভাবে ডেট ফেল হয়ে যাচ্ছে, তাদের সময় হচ্ছে না, যারা ভজন গাইবে তাদের সময় হচ্ছে না। কোনো সময় আমার আর্থিক অবস্থা এমন থাকছে যে আমি ভজন দেওয়ার সামর্থ্য আমার নেই সেরকম। এরকম করতে করতে প্রায় 3 বছর কেটে গেছে। 3 বছর ধরে এই সাই মিত্র টিমকে আমি ডেট নেওয়ার চেষ্টা করছি, কিছুতেই ডেট পাচ্ছি না। এইবার শিরডিতে গিয়ে নভেম্বরে যখন শিরডিতে আমরা সাই সঙ্গম 11-এ গেলাম, তখন গিয়ে আন্নাকে আমরা বললাম, সাই মিত্র টিমকে, যে আমি একটা ভজন দিতে চাই বাড়িতে। তো উনি বললেন কোনো ডেট ফাঁকা নেই। আমি বললাম 5 তারিখের ডেটটাই তো কারোর দেখছি না। বলছে না, বেহালা পণ্যশ্রীতে একটা বাড়িতে বাবার ভজন রয়েছে। ওনারা বলছেন ক্যান্সেল হতেও পারে, আবার
ভজন দিতেও পারি। হ্যাঁ, আমি বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আমি বলে এসেছি যে আপনাকে ভজন গাইতেই হবে, আর বাবা নিশ্চয়ই, বাবা চাইলে নিশ্চয়ই 5 তারিখেই আমার ভজন হবে। আর তারপর থেকে রোজই সাই মিত্র টিমকে ফোন করছি, কিছুতেই উনি বলছেন না ভজন ক্যান্সেল হয়নি। এরকম করতে করতে একদিন রাতে যখন আমি ফোন করলাম, সাই মিত্র টিম আমার ফোন ধরলো না, এমনকি মেসেজেরও কোনো উত্তর দেয়নি। আমি ভাবলাম যা, মনে হয় আমি এত ডিস্টার্ব করছি তার জন্য হয়তো আমার ফোন ধরছেন না বা মেসেজের উত্তর দিচ্ছেন না, কনফার্ম হচ্ছে না আমাদের বাড়ি। পরের দিন সকালে বাবাকে বললাম যা, এই বছরটাও আমার গেল, এই বছরেও আমি ভজন দিতে পারবো না। পরের দিন সকালে 6টার সময় উঠে দেখি সাই মিত্র টিম আমায়, আন্না নটরাজ আন্না আমায় মেসেজ পাঠিয়েছে, তোমার বাড়িতেই 5:30 থেকে 9:30 পর্যন্ত 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে ভজন হবে। এর দিয়ে বড় মিরাকল আমার কাছে কিছু নেই। এছাড়া তো অনেক ছোট ছোট, আমি তো প্রায় মৃত, প্রায় মানে কি ডাক্তার আমাকে জবাবই দিয়েছি সিভিতে যে মৃত, একদম আমার পুরো হার্টবিট বন্ধ হয়ে গেছিল, কিছু করা যাবে না। অর্থাৎ মানে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড প্রে করাতে হঠাৎ নাকি আমার পায়ের কেড়ে আঙুল নড়লো, তারপরে হাতে 1.5 ঘন্টা বাদে হাতের কেড়ে আঙুল নড়লো, এরকম করে বুকে অনেক পাঞ্চ করলো, করার পরে আস্তে আস্তে জ্ঞান ফিরল। বাবার দেওয়া জীবন, তখনই বাবাকে বলে এসেছি যে তুমি যখন নতুন করে আমাকে জীবন দিয়েছো, আমি চাই যতটুকু সময় বাঁচবো যেন তোমার নাম করেই বাঁচতে পারি। আচ্ছা, এবছরে যে এত বড় একটা অনুষ্ঠান যে হচ্ছে, কত মানুষের আয়োজন আছে, কত মানুষ আসবে? 350। আমি স্টার্ট করেছিলাম 50 থেকে 60 জন নিমন্ত্রিত করব, কারণ অতটা সামর্থ্য আমার নেই। আমি ভাবতেই পারিনি কিভাবে 350 লোক হয়ে গেল, কিভাবে এত লোক নিমন্ত্রিত, এত বড় আয়োজন, সব বাবা ছাড়া কিছু না। বাবা আগামী দিনে কি এই অনুষ্ঠানটা কি করার ইচ্ছা আছে? একদম বাবাকে বলেছি বাবা যেন কন্টিনিউ করতে পারি, আচ্ছা, প্রতি বছরেই যেন কন্টিনিউ করতে পারি। আচ্ছা। আপনার বাড়িতে কি সবাই কি মানে বাবার ভক্ত? সবাই বাবার সবাই বাবার ভক্ত। মানে ধন্যবাদ চতুর্মুখ থেকে। সাইরাম। সবাই গাইবেন তো? সাই আরেকবার नमो साईनाथ नमो साईनाथ नमो साईनाथ। ভক্তকে আমি ওনার সঙ্গে কথা বলতে হবো। আর আপনার নামটা? আমার নাম শান্তনু ঘোষ, আচ্ছা, আমি আলিপুরে থাকি। তো বলার বিষয় বাবার বলতে গেলে এক কথায় তো বলা খুবই মুশকিল। ওনার এত কৃপা, এত মহিমা ভক্তদের উপর, প্রচণ্ড জাগ্রত, এবং এক মনে যদি ওনাকে ডাকা যায়, আমার মনে হয় সর্বকাজে সর্বদা ওনাকে সাহায্য পাওয়া যায়, এবং উনি সবসময় কৃপা করেন যাতে সমস্ত বাধা বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। তো বলা ওনার বিশাল মহিমা, মানে আমাদের প্রতি, মানুষের প্রতি, মানে পরম ভক্ত যারা ওনাকে যদি এক মনে ডাকেন, উনি সাড়া দিতে বাধ্য, দেবেনই। এবং সমস্ত বিপদ আপদ থেকে আমাদের যেভাবে উনি উদ্ধার করেছেন বা করেন, বলার কিছু নেই। ওনার ব্যাপারে বেশি কিছু বলা মানে, ওনাকে আর কি বলবো, কিছু বলার নেই। এইটুকুই বলতে চাই, ওনার প্রতি বিশ্বাস রাখুন, ওনার প্রতি সহৃদয়ে ওনাকে ডাকতে থাকুন, বিপদ থেকে উনি উদ্ধার করবেই। অনেক ধন্যবাদ। সাই আরেকবার श्री समर्थ सद्गुरु वाटर से आओ दें ना মেম্বার যাদের হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে, আমি ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা? অমিত পাল। আচ্ছা, এই পুজো সম্বন্ধে একটু যদি বলেন। আমার এই মানে 3 বছর থেকে অনেক দিন আমার আগ্রহ হয়েছিল যে বাবাকে বাড়িতে এই নটরাজ আন্নার মানে ভজন হচ্ছেই না। তারপর আমাদের মন্দির
সেই মানে অর্ধেক হয়ে মিস্ত্রি আর পাচ্ছি না, সেই থেকে করতে করতে 3 বছরের পরেই আজকে আমি বাবাকে মানে ঠিকভাবেই করতে পেরেছি। মানে এটা বাবার বিশাল কৃপা। আজকে নিয়ে কতটা মানে খুশি, কতটা মানে এর থেকে বড় খুশি আর কিছু নেই। বাবা এবং নটরাজ জান্নাকে আমি পেয়ে খুবই খুশি। আগামী দিনে কি এই অনুষ্ঠান থেকে এত বড়? বাবা চাইলে নিশ্চয়ই হবে। আচ্ছা, এই ওম সাইরাম। আমি বাড়ির বড় ছেলেকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলে হবো। তোমার নামটা? আমার নাম সাইরোয়ান। আমি বাবার ভক্ত না, মানে বাবার একটু সেবা করি। আর বাবাকে আজকে মানে এত কাছে পেয়ে খুব আনন্দিত। আজকের দিনটা খুব স্পেশাল আমাদের জন্য, কারণ 3-4 বছর ধরে আমরা ট্রাই করছিলাম, মানে ভজনের ডেটই পাচ্ছিলাম না। আর আজকে লাস্টে বাবা আমাদের বাড়িতে আসলো, তাই এর জন্য খুব এক্সাইটেড। বাস, ওম সাইরাম। যারা ভজন গাইছে ওনাকে পেয়েছি, ওনাকে কথা বলবো। আপনার নামটা? अच्छा भजन ग्रुप का अच्छा, हमें वही हिंदी में बोलते हो? अच्छा, यहाँ पर आके कैसे लग रहा है? अच्छा लगता है, बहुत अच्छा लगता है। अच्छा, कितना ग्रुप है आप लोग का? कितना आदमी है ग्रुप में? हम लोग टोटल 18 लोग का ग्रुप है, अच्छा बट आज सबका ऑफिस है बोल के आ नहीं पाए। अच्छा, हम लोग 6-7 लोग ही आए। बहुत जब कोई नहीं आता मेरे साए आते हैं, जब कोई नहीं